বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি পাত্রসায়র থানার বেলুট গ্রামের ঘটনা। বিজেপির অভিযোগ, পাত্রসায়র থানার বেলুট গ্রামে বিজেপির ভোট প্রচার এবং দলীয় একটি কর্মসূচি হওয়ার কথা ছিল। সেখানেই যোগদান করার জন্য যাচ্ছিলেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খা এবং সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর ঘোরামি। অভিযোগ, হঠাৎ করেই বেলুট গ্রামে ঢুকতেই বিজেপি প্রার্থী সৌমিত্র খায়ের গাড়ি ও কনভয়ে আটকে হামলা চালানোর চেষ্টা করা হয়। সৌমিত্র খার সঙ্গে সোনামুখী বিধানসভার কর্মরত তাপস মিত্র আজকে আমরা বেলুট সামদাসপুরে পার্টির কার্যকর্তাদের সঙ্গে দেখা করতে যাচ্ছিলাম। সেই সময় তাপস বাড়ি কিছু দুষ্কৃতীকে সঙ্গে নিয়ে রড দিয়ে আমাদের সৌমিত্রকে আঘাত করতে যায়। সেই সময় আমি সৌমিত্রকে বাঁচাবার জন্য আমি হাত তুলি, সেই সময় রডে করে আমার হাতটা মেরে ভেঙে দেয়। জানা গিয়েছে, এই ঘটনার পরেই দুই পক্ষের মধ্যে ব্যাপক মারপিটের ঘটনা ঘটে। অভিযোগ, এই ঘটনায় সোনামুখী বিধানসভার বিজেপির কনভেনার তাপস মিত্র সহ বেশ কয়েকজন বিজেপি কর্মী আহত হয়। তাদের নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এরপরেই ঘটনাস্থলে পাত্রসায়র থানার পুলিশ কর্মী দেখে রীতিমতো উত্তেজিত হয়ে যান বিজেপি প্রার্থী সৌমিত্র খা। পুলিশকে উচ্চ গলায় চরম হুঁশিয়ারি দিতে থাকেন বিজেপি প্রার্থী সৌমিত্র খা। শুধু তাই নয়, ঘটনাস্থল থেকে বেরিয়ে দলীয় কর্মীদের এবং আহতদের সঙ্গে নিয়ে সোজা পাত্রসায়র থানায় গিয়ে হাজির হন বিজেপি প্রার্থী। থানায় দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিকের কাছে অভিযোগ জানান সৌমিত্র খা। আপনার মেল করেছিল, যেভাবে হয় ডিজিপি, এসপি, ওসি সেই মেল এসেছিল। তারপরে তাপস বাড়ি এক গুন্ডা আমাদের বিজেপির কর্মীদেরকে মারধর করতে গেছিল। আমি একটা কথা বারবার ওসিকে বলতে চাইছি যে ওসি বালির টাকা তোলার জন্য বেলুট রসুলপুরে একটা অবৈধ খাদান, সেইটাকে চালু রাখার জন্য তাপস বাড়ি একটা তৃণমূলের গুন্ডা, তৃণমূলের হারমাদ, তার কাছ থেকে টাকা নিয়ে তাপস বাড়িকে দিয়ে এলাকার মানুষকে অত্যাচার করছে। সমগ্র ঘটনা নিয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্ব জানান, সৌমিত্র খাই দলবদল নিয়ে বেলুট রসুলপুর গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি তথা প্রাক্তন প্রধানকে মারধর করেছে। সবার জুড়ে একটা নাট্যচিত্র উপস্থাপিত করার চেষ্টা করছে। এই নাট্যচিত্রে উনি কোথাও মারপিটের কথা বলছেন, কোথাও দাঙ্গার কথা বলছেন, কোথাও গিয়ে উস্কাচ্ছেন, উস্কানিমূলক মন্তব্য করছেন। আজকের ঘটনা যেটা, সৌমিত্র খা নিজে উপস্থিত থেকে আমার পাত্রসাহেব ব্লকের বেলুট রসুলপুর অঞ্চলের সভাপতি তাপস বাড়ির ওপর মন্ডল প্রেসিডেন্ট, যুব মোর্চার সভাপতি সকলে মিলে একযোগে তাকে প্রাণে মেরে ফেলার উদ্দেশ্যে আক্রমণ করা হয়েছে। কারণ বেলুট রসুলপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের একটা শক্ত ঘাঁটি, যে 2019 লোকসভা নির্বাচনে যে অঞ্চল থেকে 4,500 ভোটে লিড দিয়েছিল তাপস বাড়িকে যে কোনো উপায়ে আটকাতে হবে। অন্যদিকে তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল সৌমিত্র খায়ের বিরুদ্ধে চাঞ্চল্যকর মন্তব্য করে বলেন, এই ঘটনা একটি সেটিং গল্প। উনি নিজেই দুষ্কৃতীদের উস্কে নিজের দলের কর্মীদের মার খাইয়েছেন। উনি সেন্টিমেন্ট এবং ফুটেজ নিতে চাইছেন, বোঝাতে চাইছেন তিনি বড় নেতা। এই ঘটনা ওনার প্রি প্ল্যানিং চক্রান্ত। এখন আমি এই ব্যাপারে ঠিকঠাক অবগত নই, কারণ আমি সারাদিন প্রচারে ব্যস্ত ছিলাম। বিষ্ণুপুর শহরের বিভিন্ন ওয়ার্ডে ডোর টু ডোর ক্যাম্পেনিং করছিলাম। উনি কোথায় আক্রান্ত হচ্ছেন না নিজের দলের লোককে নিজেই আক্রান্ত করাচ্ছেন, এই ব্যাপারে আমি সঠিক জানি না। তবে আমার যতটুকু মনে হচ্ছে সেটা হলো, ওনার চরিত্র তো আমি জানি, উনি ভীষণ ভালো অভিনেতা। ঠিক আছে, যত না ওনার নেতা হিসেবে দর আছে, উনি মানুষকে ঠকানো, ডুবি পড়ানোর অভিনেতা হিসেবে ওনার দর আছে। তার কারণ আমার তো পরিষ্কার মনে হচ্ছে উনি যেভাবে তৃণমূলের একজন অঞ্চল সভাপতিকে ডাইরেক্ট আক্রমণ করছেন না জেনে বুঝে, তাতে মনে হচ্ছে এটা যেন কোথাও একটা সেটিং গল্প। উনি নিজেই দুষ্কৃতীদেরকে উস্কে ওনার নিজের দলের কর্মীদের নিজেই মার খারাপ করিয়েছেন, দিয়ে সেন্টিমেন্ট নিতে চেয়েছেন, ফুটেজ নিতে চেয়েছেন যে উনি বিরাট হাই প্রোফাইল নেতা, ওনাকে তৃণমূল অ্যাটাক করছে। তৃণমূলের খেয়ে দিয়ে কাজ নেই, যে ওনার 2 পয়সা দর নেই, উনি তো রোজই সোনামুখী পাত্রসায় যাচ্ছেন, কোথাও তো ওনাকে অ্যাটাক হতে হচ্ছে না। আজকে ওনারই প্রি প্ল্যান চক্রান্ত, বিষ্ণুপুরের বিজেপি প্রার্থীর নিজের দলের কর্মীদেরকে, কিছু দুষ্কৃতীদেরকে উস্কে, সেটাও ওনারই দুষ্কৃতী, তাদেরকে দিয়ে নিজের দলের কর্মীদের মার খাওয়া করেন। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, দুঃখজনক। আমি একটা সাধারণ মানুষ হিসেবে বলছি যে বিজেপির কর্মীরা আপনারা সাবধান হন। এমন জনের জন্য আপনারা ঘুরছেন, যিনি আপনাদের বিজেপির প্রার্থী এবং বিদায়ী সাংসদ, তিনি নিজের স্বার্থে
নিজের দলের লোকদেরকেই মার খাইয়ে দেবেন, লোককে উস্কে দিয়ে সেন্টিমেন্ট নেবেন, তাই ওনাকে বিশ্বাস করবেন না, ভরসা করবেন না। পুলিশের ইমিডিয়েট উচিত ওনার বিরুদ্ধে কড়া অ্যাকশন নেওয়া। এই রোজ দিন পুলিশকে আক্রমণ করা, হুমকি দেওয়া, মা বোন তুলে গালিগালাজ করা, তাদেরকে হেনস্থা করা, হুঁশিয়ারি দেওয়া, এত আস্পর্ধা উনি পান কোথার থেকে? উনি তো সাধারণ একটা জনপ্রতিনিধি এবং এখন তো নির্বাচন কমিশনের আন্ডারে আছে। উনি এইরকমই ঠিক গত বছর আমাদের সোনামুখীর যিনি প্রাক্তন আইসি ছিলেন সূর্যবাবু, তাকেও তার মা বোন তুলে যেরকম যাচ্ছে তাই গালিগালাজ করেছিলেন, যা ভাষায় কহতব্য নয়। এমনকি উনি টায়ারে আগুন নিয়ে সেই আগুন ছুড়ে দিয়েছিলেন আইসির দিকে, তাকে প্রাণে মারার জন্য। তো ওনার এই চরিত্র, ওনার এই ভয়ঙ্কর, ওনার উগ্রতা, এর বিরুদ্ধে আমি পাত্রসাহেব থানার পুলিশকে বলবো ইমিডিয়েট কড়া থেকে কড়া অ্যাকশন নিন। সামনেই লোকসভা নির্বাচন, ভোট যত এগিয়ে আসছে ততই চড়ছে রাজনৈতিক পারদ। এবার সৌমিত্র খায়ের কনভয়ে আটকে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগে সরগরম বাঁকুড়ার পাত্রসায়র। বাঁকুড়া থেকে সঞ্জীব মল্লিকের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।